বাইরে বাইরে। ওয়াল্লাহি বৌমা, তুমি এটা কি করলাম? আমি অসুস্থ, আর এই অসুস্থ শরীর নিয়ে তুমি আমার ধাক্কা দিয়ে ফালাই দিলা। তোর কপাল ভালো যে আমি তোর এখন পর্যন্ত জানে মারি নাই, কেবল তো তোর ধাক্কা দিয়ে পালাইছি। তুই এই বাড়ি থেকে যদি বাইরে আর না যাস, তোর সত্যি সত্যি আমি জানে মারা ফেলবো। এই তোর আমি কবে থেকে কই, হ্যাঁ বাড়ি থেকে বাইরে যেতে তোর কানে ঢুকে না? হ্যাঁ তোর কানে ঢুকে না? বৌমা, এইটা তো আমার বাড়ি, আমি কেন এই বাড়ি ছেড়ে যাবো? তুমি আমার কেন এই বাড়ি ছেড়ে যাইতে কও? তোর বাড়ি না? হ্যাঁ এটা তোর বাড়ি। তোর আমি কবে থেকে বলতাছি যে এই বাড়ি ঘর তোর জমি জমা সবকিছু তোর পোলার নামে লেখা দে, নাহলে আমার নামে লেখা দে। তুই করতেছিস না কেন? হ্যাঁ এই বাড়ি ঘর সহায় সম্পত্তি নিয়ে কি তুই কবরে যাবি? তোর এক ঠ্যাং তো কবরে। বৌমা, এই সম্পত্তি আমার থাকা আর আমার পোলার থাকা একই কথা। তুমি এই সম্পত্তি নিয়ে কেন এমন করতেছো? কে বলছে এক কথা? হ্যাঁ আব্বা, তুমি রান্না করে হুইয়ে রইছো কেন? আমি তোমার সব জায়গায় খুঁজা বন্যারে জিজ্ঞেস করলাম, আব্বাই কই, বললো জানি না কই গেছে। ভয় বাবা, এখানে কেন কিসে? আমি কি রান্না করে সাথে আসি রে বাবা? তোর বই তো আমার রান্না করে পাঠাইছে বলে রান্না করে থাকার জন্য। আব্বা, বন্যা তোমার রান্না করে পাঠাইবো কেন? কি করছো তুমি? বৌমা তো আমার প্রথমে রান্না করে পাঠাইতে চায় না। প্রথমে তো বলছিল বাড়ি থেকে বাড়িও যাইতাম, কিন্তু আমি তো তোরে ছাড়া বাঁচবো না বাবা, আমি তোর কাছে থাকতে চাই, তাই বাধ্য হয়ে এই রান্না করে থাকতে আইছি। বুঝলাম না, ও তোমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইতেছে কেন? আর বাড়ি থেকে বাইর করবো কি জন্য? বাবা রে, তোর বই কইল আমার যত সয় সম্পত্তি আছে সব তোর নামে করে দিতাম। যদি তোর নামে করে দে তাইলে আমি এই বাড়িতে থাকতে পারবো, নাইলে থাকতে পারবো না। আচ্ছা ক দেখি বাবা, আমার সম্পত্তি আর তোর সম্পত্তি একই তো কথা বাবা। আব্বা, একদিক দিয়ে বন্যা ঠিকই কইছে, তুমি তো সম্পত্তি নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো, আমারও সম্পত্তি লিখে দিতেছো না। আচ্ছা আব্বা, তুমি কও তো, একদিন তো তুমি মরেই যাবা, সম্পত্তির মালিক তো আমিও হইব, তাহলে এখন লিখে দিলে তোমার সমস্যা কি? নাকি তুমি বড় বোনের জন্য রেখে দিচ্ছ? না রে বাবা, তুই আসলে ভুল বুঝতেছ। আমার সম্পত্তি তোরা দুজনই তো সমানভাবে ভাগ করে পাইবে বাবা। সমান ভাগ মানে? আইন অনুযায়ী ছেলেরা সবসময় বেশি পায়, তাছাড়া তোমার মাইয়া তো শহরে থাকে, তার তো সবকিছু আছে। আমি গ্রামে কামলা দিই, কষ্ট করে তোমার খাওয়াই, তোমাকে খাওয়ান দাওয়ান দিই, আর সেই অনুযায়ী তোমার ভাগ আমি বেশি পাবো। বাবা, তুইও বৌমার মতো এইভাবেই কথা কইতেছ? বইয়ের মতো কথা বলবো কেন আব্বা? আমি তো তোমার কথার দৃষ্টিতে কথা বললাম। আচ্ছা বাদ দাও, সম্পত্তি নিয়ে পরেও কথা বলা যাবে, ঘরে গিয়ে কথা বলবো। এই বৃষ্টি বাদলের দিনে এই রান্না করে থাকার দরকার নেই, চলো ঘরে চলো। না না বাবা, আমি আর ঘরে যাবো না। আমি ঘরে গেলে তোর বউ আবার অশান্তি শুরু করে দিব। আব্বা, অশান্তি তো খালি খালি করে না, আর করলে আমি দেখবো না। চলো তুমি আমার সাথে চলো, ঘরে চলো। আরে আমার সাথে চলো, তুমি রস করে থাকবা কেন? চলো। মজা নিয়ে আসছো না? কোন সাহসে নিয়ে আসছো? কার পারমিশনে নিয়ে আসছো? হ্যাঁ দেখো, আমি তো সবই জানি, কিন্তু এর লেগে কি আব্বারে রান্না করে থাকতে দিবা? রান্না করে রাখবো না তো কই রাখবো? হ্যাঁ তোমার বাপের কপাল ভালো যে আমি তারে রান্না করে থাকতে দিছি। আমি তারে বাই করে দিছিলাম বাড়ি থেকে, পরে নেন্দা পেন্দা কইলো যে আমি আমার পোলারে ছাড়া থাকতে পারবো না, আমি আমার পোলারে না দীক্ষা থাকতে পারবো না, আমি বাঁচবো না। এই জন্য দয়া মায়া করে রান্না করে থাকতে দিছি, আর নাইলে তোমার বাপের এত কোনো হদিসও থাকতো না। দেখো, এইভাবে যদি বাইর করে দাও রান্না করে থাকে, গ্রামের মানুষ জানলে আমার কাছে বদনাম হইব না? মানুষ কি করবো কও? এই গ্রামের লোকজনে তোমার খাওন দেয়? হ্যাঁ নিজের শরীরে কষ্ট করে এরপর ইনকাম করে সংসার চালাইতেছো না, তাহলে সমাজের মানুষের কথা তো ভাবো কেন? হ্যাঁ আর তোমার বাপে যদি তোমার কথা ভাবতো, সমাজের মানুষজনের কথা ভাবতো, তাহলে বহুত আগেই তোমার সহায় সম্পত্তি লেখা দিত, এত ভনিতা করতো না জায়গা জমি নিয়া। বুঝার চেষ্টা করো, আমি তো আব্বারে কইছি বুঝাইয়া, আব্বাই কইছে কয়েকদিনের মধ্যে একটা সিদ্ধান্ত নিব। উনি কি সিদ্ধান্ত নিব? হ্যাঁ ওনার যদি সিদ্ধান্ত নেওয়ারই থাকতো, আমি যবে থেকে বলতেছি তবে থেকেই নিত। ওনার সিদ্ধান্ত নেওয়ার কিচ্ছু নাই, উনি তোমারটা খাইবো, তোমারটা পরবো, তোমার বাসায় থাকবো, তোমার লগে থাকবো, আর তোমার লগে বেইমানি করবে, এই জন্যই তো ওনার আমি বের করে দিছি। দেখো বৌমা, তুমি তো আমার মায়ের মতো, তাছাড়া আমার ছেলে, আমার যা সয় সম্পত্তি আছে সবই তো তোমাদের। তোমরা এই সম্পত্তি নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছো কো? আপনি থামেন তো, আর একটা কথাও কইবেন না। শোনেন, মুখের কথা চিরা ভিজে না। আপনার যদি সম্পত্তি দেওয়ারই হইতো, আপনি বহুত আগেই আপনার পোলারে লেখা দিতেন। আপনার পোলার প্রতি কোনো দয়া মায়া তবে ফোন দি মুখে তোর বাড়ি
আমার বাড়ি একই তো হইলো। আর ফোন দিয়ে আইলে কি তোর কি সারপ্রাইজ দেওয়া হইতো? না এটা ঠিক আছে, ভালোই চাইছো। আমি অনেকদিন ধরে তোমার দেখতে মন চাইতেছিল। আচ্ছা মা, কয়দিন থাকবা না? কয়দিন তো থাকমুই, 2-3 দিন থাকমু। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না পরেরটা পরে। মা তোমার শাড়িটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তোমার বয়স তো 10 বছর কমে গেছে। সুন্দর লাগতেছে না? অনেক। এই তোর জমিদার শ্বশুর কই? হ্যাঁ কোনো ব্যবস্থা করছস? ও মা, ব্যবস্থা করছি। আমি আবার এই কামে কাঁচা না বুঝছো, অনেক দিন প্ল্যান প্রোগ্রাম কইরা কয়দিন আগে আমার শ্বশুর দিছি বাই করা, একবারে বাড়ি থেকে বাই করে দিছি। পর একবারে কাইন্দা মাইন্দা এক জায়গায় করছে দেখা মায়া দয়া করে একটু রান্নাঘরে থাকতে দিছি, যে আপনি ওইখানে গিয়ে থাকেন, সাউনের নিচে